সংসার ছোট হোক কিংবা বড় হোক, আসলে সংসারে কিন্তু কোনো কাজকাম কম থাকে না। হয়তো বড় সংসারে একটু বেশি কাজ থাকে, ছোট সংসারে একটু কম কাজ থাকে, কিন্তু কাজ কিন্তু করতেই হয় প্রতিদিন। আর আমাদের মেয়েদের জীবনটা কিন্তু এমনই, পরিবারের সবার কথা চিন্তা ভাবনা করতে গিয়ে নিজের খেয়াল রাখাটাই ভুলে যায়। একটা মেয়ে সবসময় চায় তার পরিবারের মানুষগুলাকে কীভাবে ভালো রাখা যায়, কীভাবে খুশি রাখা যায়, সংসারটাকে কীভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আসসালামু আলাইকুম। এই তো সকাল থেকেই আপনাদের মাঝে শুরু করলাম ভিডিওটা। তো সকালে নাস্তা করে দুপুরে রান্নার জন্য চলে আসছি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব, আর কইডার সাথে আলু দিয়েছি, মাছ দিয়ে রান্না করব। সব সময় অনেক সবজি খাওয়া হয়, তবে এই কইডাটা বাসায় একদমই আনা হয় না। তো ভাবলাম যে এটা বাসায় নিয়ে আসি। তো জানি না বাচ্চারা খাবে কি না। তো আমি এক পাশে মাছ ভাজি বসাই দিলাম, আর আরেক পাশে এখন করলা ভাজি করে নেব। আর এখানে আমি করলা ভাজির জন্য কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। আর আমি সবসময় করলা ভাজির মধ্যে পেঁয়াজ রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে ভালো লাগে বেশি দিলে। আর এই যে সাথে চিংড়ি মাছটাও কিন্তু দিয়ে দিছি। আর চিংড়ি মাছটার মধ্যে এখন আমি লবণ, তারপর সামান্য একটু হলুদ দিয়ে দিব, যেহেতু মাছ দিয়েছি। আর আমার কিন্তু এই করলা ভাজিটা একদম ছোটোবেলা থেকেই পছন্দ, করলা ভাজি ছোটোটা অথবা বড়োটা। তো এই তো আমি কিন্তু এগুলোকে একটু ভালো করে ভেজে তারপর এখন করলাটা দিয়ে দিলাম। রান্নার পাশাপাশি কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজই করতে হয়, কারণ সবগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা যায় না। আর একটা মেয়ে কিন্তু সকাল থেকেই তার সংসারে কাজ করতে থাকে, আর এই সংসারে কাজ করতে করতে একদম বিকাল হয়ে যায়, তারপরও কাজের কোনো শেষ নেই। অনেকে হয়তো বলে যে শুধু রান্না আর খাওয়া ছাড়া কি কাজ করে, আসলে এটা ভুল। একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, ওইগুলাকে কিন্তু একজন নারী খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হয়, যে তার সংসারে কোনটা অগুছানো, কোনটা লাগবে, কোনটা আছে বা এরকম সব কিছুর দায়িত্ব কিন্তু তার উপরে। আর একটা নারী যেভাবে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারে, একটা পুরুষ কিন্তু তা কখনই করতে পারে না। তাই তো আমার কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে। আর এখন আমি কইডা তরকারিটা দিয়ে দিব। এটাকে আপনারা কে কী নামে জানেন আমি জানেন, তবে আমরা এটাকে কইডাই বলি। একটা মেয়ে কিন্তু বাবার বাড়িতে কখনোই ভালো কাজ শিখে আসে না, কাজ শ্বশুর বাড়িতে এসেই তার করতে করতে অভ্যাস হয়ে যায়, তখনই শিখে যায়। যে কোনো মানুষই কিন্তু অভ্যাসে দাস। কারণ আপনি যখন একটা কোনো কিছুই করতে পারেন না, শিখেন নাই, ওইটা যদি আপনি প্রতিনিয়ত একদিন অথবা 2 দিন করেন, তারপর কিন্তু ওই কাজটা করতে আপনার একদমই ভয় লাগবে না। নারীদের জীবনটা ঠিক তেমনই। আগে একটা সময় যখন আগুন দেখলেই ভয় পাইতো, বিয়ের পর কিন্তু ওই মেয়েটা প্রতিদিন ওই কাজটাই করে, কারণ প্রতিদিন তাকে চুলার সামনে যেতে হয়, রান্না করতে হয়। ওই যে অভ্যাসে দাস। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও অলরেডি হয়ে গেছে। তো আমি তরকারিটাকে ভালো করে কষিয়ে তারপর এখানে মাছগুলো দিয়ে দিলাম। আর এখন যতটুকু ঝোল লাগবে ওইটুকু ঝোলই দিয়ে দিছি, কারণ কষানোর মধ্যেই কিন্তু তরকারিটা একদমই সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন এটাকে আরেকটু রান্না করে তারপর ধনিয়া পাতা দিয়ে উঠাই নিব। তবে এই কইডা তরকারিটা যতটা শখ করে রান্না করছি, আমার মেয়েরা একদমই এটাকে পছন্দ করে নাই, ওদের নাকি এটা ভালো লাগে না। কি আর করার, বাচ্চাদের যদি ভালো না লাগে, তবে এটা আসলে অন্য তরকারির চেয়ে একটু কেমন যে লাগে। তো আজকের মতন এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।